জুলাই পদযাত্রার ১২তম দিনে সাতক্ষীরা এনসিপির পথসভা ও পদযাত্রা আজ। সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে আছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। অসীম, সেখান থেকে বিস্তারিত আমাদের কি জানাবেন? দেশ গড়তে হিসাবে আজকে কিন্তু সাতক্ষীরায় পদযাত্রা এবং পদসভার কথা রয়েছে। এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই কাছাকাছি জায়গায় চলে এসেছে। আমরা স্থানীয় নেতারা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, আসলে এই কেন্দ্রীয় নেতাদের কিন্তু বরণ করতে সাতক্ষীরার যে স্থানীয় এনসিপি নেতারা রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রয়েছে, তারা কিন্তু নানান প্রস্তুতি রেখে বলছেন। তারা আশা করছেন এখানে কিন্তু প্রায় 10,000 মানুষের সমাগম হওয়ার কথা রয়েছেন। তারা বলছেন, এমনটা আশা করছেন যে এনসিপি কেন্দ্রীয় নেতারা রয়েছেন তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছে। শুধুমাত্র এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নয়, এখানে কিন্তু যে সাধারণ মানুষ, আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু 9টার আগেই কিন্তু এই যে আসিফ চত্বর রয়েছে, এই আসিফ চত্বরে এসে মানুষজন ভিড় করছে। আসলে তারা বলছেন যে নূতন দেশ গড়তে যে সংস্কার, বিচার এবং সংবিধান সংশোধনের যে দাবি, সেই দাবির সাথে তারাও কিন্তু একাত্মতা ঘোষণা করে। সাধারণ মানুষও কিন্তু এই এনসিপির যে পদযাত্রা এবং সাতক্ষীরা এবং পদসভা রয়েছে তাতে কিন্তু যোগদান করেছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এনসিপির যে এই যে আসিফ চত্বরে পথসভা করে তারপরে পদযাত্রা হবে, এরপরে কিন্তু এনসিপির একটি দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয়ে কিন্তু উদ্বোধন করার কথা রয়েছে এনসিপির নেতৃবৃন্দের। এখানে কিন্তু এনসিপির যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক নাসির পাটোয়ারি দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং তাসিম যারা আসার কথা রয়েছে। আসলে সব মিলিয়ে বলা চলে যে সাতক্ষীরা কিন্তু এখন উৎসবের নগরী এই এনসিপির যে পদযাত্রা এবং পদসভার যে রয়েছে তা ঘিরে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল সাতক্ষীরার আসিফ চত্বর থেকে এনসিপির যে সর্বশেষ খবর।